শীতকালীন পিঠাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাওয়া পিঠা। তো এই পিঠাটি শীতের সকালে তৈরি করা হয় এবং শীতের সকালেই খেতে হয়, কারণ গরম গরম খাওয়ার মজাই হচ্ছে অন্যরকম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিও হচ্ছে কীভাবে বাওয়া পিঠা তৈরি করতে হয় এবং খেতে হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে। চলুন দেরি করে ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাকে চাউলগুলো ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে এই চাউলটাকে গুঁড়া করতে হবে। হয়তো আপনি ঢেঁকিতে গুঁড়া করতে পারেন এবং মেশিনের মাধ্যমে গুঁড়া করতে পারেন। তো গুঁড়া করার পরে আরেকটি কাজ হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে লবণ মিশ্রিত অল্প পরিমাণে পানি দিয়ে এই গুঁড়াগুলোকে চিনির মতো দানাদার তৈরি করতে হবে। এরপর আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গুড়। তো এটার নাম হচ্ছে পাটালি গুড়। এক এক রকম নাম থাকে। তো এটা বাবা পিঠার জন্য পাটালি গুড়টা বেশি প্রয়োজন হয়। তো আপনারা এটা বাজার থেকে সংগ্রহ করবেন। তো এরপরে আর একটা জিনিস হচ্ছে, আপনার পিঠাগুলো যে বানানোর যে পাত্র, সেটা হচ্ছে, এটাকে আমরা বলি খড়া। তো এই খড়াগুলো মাটির তৈরি হতে পারে, প্লাস্টিকের হতে পারে, যেটা আপনার ইচ্ছা সেটা সংগ্রহ করে নেবেন। তো এরপর হচ্ছে এরকম একটা পাতিল সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে চুলার উপর বসিয়ে এরপরে খড়া এভাবে দিয়ে জাল দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে একটা মাটির পাত্র দিয়ে ঢেকে দিবেন, তাহলে একটু দ্রুত হবে। তো কিছুক্ষণ পর ওয়েট করবেন। তো ওয়েট করার পরে দেখতে পারবেন যে এখান থেকে যখন ভালো হচ্ছে, তখন বুঝতে পারবেন যে এটা হয়তো 2-3 মিনিট পরে এটা করলেই আপনার পিঠাটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মাটির চুলার উপরে এই পাতিলা দিয়ে রান্না তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের পিঠাগুলো অনেকগুলো হয়ে গেছে। তো দেখতে যেমন ভালো লাগছে এবং খেতে এই পিঠাগুলো অনেক ভালো লাগে। খুবই সুস্বাদু এক ধরনের পিঠা। তো এই পিঠাটি শীতের সকালে তৈরি করা হয় এবং শীতের সকালেই খেতে হয়। এটা হচ্ছে শীতকালীন পিঠাগুলোর মধ্যে অন্যতম একটি ভাপা পিঠা। তো এই ভাপা পিঠাটি শীতের সকালে তৈরি করা হয় এবং গরম গরম খেতে হয়, কারণ গরম গরম খেলেই হচ্ছে এই পিঠাগুলোর স্বাদটা বেশি পাওয়া যায়। কারণ যখন এই পিঠা ঠান্ডা হয়ে যায়, তখন শক্ত হয়ে যায়, তখন খেতে বেশি ভালো লাগে না। তাই সবাই সকালে তৈরি করে এবং সকালেই খায়, বা বেশিরভাগ সময়ই সকালবেলা তৈরি করা হয় এই পিঠাগুলো। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আপনাদের সাথে আবার দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।